আরে রে রে, এত সুন্দর পরিবেশ! চতুর্দিকের পরিবেশটা দেখে কি বলবো, চোখ জুড়িয়ে গেছে। ভালো লাগবে না এমন একজন মানুষ হবে না ইনশাল্লাহ, আশা করি। এত পছন্দ হয়েছিল, চতুর্দিকের লাইটিং দেখে তো মনটা ভরে গিয়েছে। মনের মধ্যে লাল লাল নীল নীল বাতি জ্বলতেছে। আর চতুর্দিকের ভিউটা দেখে এত ভালো লেগেছিল, একেবারে গ্রামের একটা ফিল। দেখেন, লাকড়ির চুলায় রান্না হচ্ছে। কি হচ্ছে? চিতই পিঠা বানানো হচ্ছে। আর চতুর্দিকে ছবি তোলার প্লেস, ওফ! আমার মতো যারা ছবি তুলতে পছন্দ করেন সে আপু আর ভাইয়াদের এখানে আসলে ছবি তুলতে শুধু মনই চাইবে। আমার মনে হয় সন্ধ্যার পরিবেশটা তো ভালোই ছিল এবং দিনের বেলাও ভালো লাগবে, তবে রাতে লাইটিংয়ের জন্য আমার খুব ভালো লেগেছে। এর ভিতরে চিতই পিঠা আর হাঁসের মাংস অর্ডার দিয়ে দিয়েছি। এখানে অন্যান্য চাইনিজ খাবারও আছে। যেহেতু গ্রামীণ পরিবেশ, তো বাংলা খাবারটা একটু ট্রাই করি। তো ঠান্ডা ঠান্ডা পরিবেশে না এই চিতই পিঠার হাঁসের মাংসটা বেস্ট হবে, এই ভেবে অর্ডার দিলাম। তার ভিতরে এত সুন্দর কুড়ের বাড়ি দেখে লাফিয়ে ঝাঁপিয়ে উঠে গেলাম ভিডিও করার জন্য। চতুর্দিক খুব ভালো লেগেছিল। আমার মেয়েটাকে নিয়ে যাইনি, খুব বেশি মিস করছিলাম। আসলে আমি ঘোরার উদ্দেশ্যে যাইনি, গিয়েছিলাম একটা কাজে। হুট করে এই জায়গাটা চোখে পড়লো আর স্বামীকে বললাম চলো একটু গিয়ে দেখি ভিতরটা কেমন। ওফ, গিয়েই না আমার অসম্ভব ভালো লেগেছে। এর ভিতরে দেখলাম পিঠাটা কতটুকু হলো। তো এইখানে দেখেন ঘাট বাঁধানো পুকুর, সেটা তো অসাধারণ। তো এই ঘাট বাঁধানো পুকুরে আমি নামবো না আর ভিডিও করব না, কিন্তু পানিতে হাত দেবো কিনা একটু চিন্তা করতেছি যে একটু ঠান্ডার মধ্যে কি হয়। তারপরেও না পানিতে হাত দিয়ে দিলাম, কারণ ছবি তোলার জন্য ভাই পানিতে নামতে বললেও নামবো। আমি এত পছন্দ করি ছবি তুলতে। আমার মতো কে কে ছবি তুলতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে এসে জানাবেন। এই কাঠের ব্রিজটা অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। কি বলবো, প্রত্যেকটা পরিবেশ, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য তো অনেক ভালো। তো ঘোরাঘুরি করে তো বসে পড়লাম খাওয়ার জন্য এই কুঁড়ে ঘরটার মধ্যে। খুব ভালো লেগেছিল। তো স্বামী আবার ভিডিও করতেছে, আমি একটা ক্লোজ আপ হাসি দিয়ে বসে আছি। এর ভিতরে চলে আসলো আমাদের খাবার। চিতই পিঠা গরম গরম আর হাঁসের মাংস, সাথে রসুনও আছে। তো আর অনেক ধরনের ভর্তাও দিয়েছে। তো আমি আবার বাহিরের ভর্তা খুব একটা খাই না, আমি ঘরেই ভর্তা বানাই সেটাই খাই। তারপরেও গিয়েছে যেহেতু একটু ট্রাই করে দেখলাম। হাঁসের মাংস খেতে তো আমরা 300 ফিট চাই। 300 ফিটের হাঁসের মাংসটাও বেস্ট, এখানেও বেস্টই ছিল। আর সবচেয়ে বড় কথা, সুন্দর একটা পরিবেশে বসে খাওয়ার জন্য অসম্ভব ভালো লেগেছে। তো সব খাবারগুলি ট্রাই করেছি, মানে সবগুলো ভর্তা, চিতই পিঠা আর হাঁস, আমার কাছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর কি বলবো, সুন্দর একটা পরিবেশে বসলে না খাবারটাও ভালো লাগে। তো সব মিলিয়ে না আমার খুব খুব ভালো লেগেছে। তো লাস্টে যখন আরেক পাশে ব্রিজ আছে, স্বামীকে বললাম সব কিছু তো একটু ঘুরে ভিডিও করলাম, এই ব্রিজের উপরে আমি একটু ভিডিও বানাই, ছবি তুলি। সে বললো ঠিক আছে তোলো। এই তো খাওয়া দাওয়া শেষ করে বিলভারটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এই ছিল গ্রামের বাড়ি রেস্টুরেন্ট, অসম্ভব সুন্দর। কোথায় এই রেস্টুরেন্টে জানতে চাইলে অবশ্যই কমেন্টে এসে জিজ্ঞেস করবেন। আর তারপর দুজনে মিলে চাঁদের আলোর গান গেতে গেতে চলে আসলাম, এত ভালো লেগেছিল। তো সবার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।